একদিন এক সুন্দর গ্রামে এক ছোট্ট রাখাল বালক বাস করত। তার নাম ছিল মাধব। মাধব খুব ভালো ছেলে ছিল। তার বয়স সবে 10 বছর, কিন্তু গ্রামের সব মানুষের কাছে সে ছিল একজন খুবই বুদ্ধিমান এবং কর্মঠ ছেলে। তার পরিবারের ছোট্ট একটি গোয়াল ছিল, যেখানে কিছু গরু, ছাগল আর মুরগি ছিল। মাধবের কাজ ছিল প্রতিদিন সকালে গরুগুলো চারণভূমিতে নিয়ে যাওয়া এবং সন্ধ্যায় বাড়িতে ফিরিয়ে আনা। তোরা যা, সামনে গিয়ে পেটটা ভরে খেয়ে নে। তাড়াতাড়ি পেট ভরে খেয়ে চলে আসিস, আমি এইখানে বসে আছি। গ্রামের পাশে একটি বিশাল বন ছিল, যেখানে পশু পাখির বাস ছিল। আমি এখন কোথায় যাই? কোথায় গেলে দুটো খাবার পাই? দিন দিন না খেতে পেয়ে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। ওই বাঘ মামার জন্য যাও ছোটখাটো পশুগুলো জঙ্গলে আসা ছেড়ে দিয়েছে। আরে ওটা বাঘ মামা না? চুপচাপ থাকি। আরে পণ্ডিত মশাই যে, আশা করি ভালো আছো। ঠিক আছে, শোনো, উত্তরের জঙ্গলে আজকে সন্ধ্যায় চলে যাবে। ওখানে একটু প্রয়োজনীয় কথা আছে। খাবার দাবারের যা সমস্যা যাচ্ছে, আসি কিন্তু, চলে এসো টাইম মতো। আরে বাঘ মামা, তুমি আবার কি আলোচনা করবে? তোমার জন্যই তো এত সমস্যা হচ্ছে। না, এবার যাই, ঘরের দিকে আগাই। গ্রামের লোকেরা বনের কাছাকাছি যেত না, কারণ তারা জানত বনের গভীরে এমন কিছু প্রাণী রয়েছে যারা মানুষকে বিপদে ফেলতে পারে। আরে হরি, তুমি এখানে খেলা করছো? শোনো, কখনো ভুলেও গ্রামের বাইরে ওই বনটার দিকে যাবে না কিন্তু। আর তুমি কি ওই রাখাল মাধবকে দেখেছো এদিকে কোথাও যেতে? না, আমি এইদিকেই খেলা করছি। আমি ওই বনের দিকে যাচ্ছি না। কিন্তু আমি রাখালকে দেখিনি আজকে। ও কোন দিকে গেছে আমি বলতে পারবো না। তবে মাধব কোনোদিন ভয় পায়নি। সে জানত প্রকৃতির সাথে তার এক বিশেষ সম্পর্ক ছিল, আর তার সঙ্গী ছিল তার ভক্তি এবং সাহস। একদিন মাধব তার গরুদের নিয়ে বনপথে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল এক ক্ষুধার্ত হায়না। হায়না একেবারে কাছাকাছি চলে এসেছিল এবং মাধবের গরুগুলির দিকে লুকিয়ে তাকাচ্ছিল। মাধব জানত যদি হায়না একবার আক্রমণ করে, তাহলে তার গরুদের রক্ষা করা সম্ভব হবে না। মাধব হায়নার সামনে এগিয়ে গেল। হে হায়না, যদি তুই আমার গরুদের কিছু করতে চাস, তোর সাথে কথা বলতেই হবে। মাধব চিৎকার করে বলল। মাধবের সাহস দেখে হায়না তার পথ বদলালো এবং চলে গেল। সেই দিন থেকে মাধবের মধ্যে আরও বেশি সাহস জন্ম নিল। তার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল। একদিন গ্রামে একটি বড় ঝড় এল। বাতাস খুব শক্তিশালী ছিল এবং ভারী বৃষ্টি হচ্ছিল। মাধব ছিল তার গরুদের কাছে, কিন্তু ঘূর্ণিঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে মাধবের জন্য সবকিছু একেবারে কঠিন হয়ে পড়েছিল। ঝড়ের মধ্যে গরুদের দিকে নজর রাখছিল, কিন্তু একটি গরু তার পথ হারিয়ে ফেলল এবং বনের গভীরে চলে গেল। মাধব এক মুহূর্তের জন্যও দেরি না করে বনের দিকে চলে গেল। সে জানত যদি গরুটিকে না খুঁজে পায়, তবে তা আর ফিরবে না। ঝড়ের মধ্যে তাকে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে কখনোই হাল ছাড়ল না।
অন্ধকার বনের ভিতর দিয়ে চলে সে অবশেষে গরুটিকে খুঁজে পেল। গরুটি ভীত ছিল, কিন্তু মাধব তার পাশে এসে দাঁড়ালো। তারপর গরুটিকে শান্ত করে সে বাড়ির পথে ফিরিয়ে আনল। গ্রামে ফিরে এসে সবাই মাধবের সাহসিকতা এবং দয়ালু মন নিয়ে কথা বলল। সবাই তাকে বাহবা দিল। গ্রামের এক বৃদ্ধ লোক বলেছিলেন, আরে মাধব, তুমি শুধু রাখাল নও, তুমি আমাদের গ্রামের সাহস এবং আশা। তুমি যেভাবে গরুগুলোকে বন থেকে বাঁচিয়ে নিয়ে আসলে, আমরা তো অবাক। এটাই তো আমার কাজ। আমি শুধুমাত্র আমার গরুদেরকে দেখাশোনা করি, আর যে কোনো বিপদে আমি তাদেরকে সুরক্ষিত রাখি। যে কাজ মন থেকে করা হয়, সেই কাজ কখনো বিফলে যায় না। এইভাবে মাধব একদিন প্রমাণ করেছিল যে সাহস, মনোবল এবং ভালোবাসা দিয়ে পৃথিবীর কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। তার মধ্যে ছিল একটি অদ্ভুত শক্তি, যা তাকে সব সমস্যার সমাধান দিতে সাহায্য করেছিল। গ্রামবাসীরা তাকে মনে রাখল, এবং মাধব তার কাজের মধ্যে প্রতিদিন নতুন নতুন শিখছিল এবং তার জীবনে প্রতিনিয়ত ভালো কিছু ঘটছিল। এভাবেই মাধব ছিল গ্রামের অদ্বিতীয় রাখাল, যার সাহস এবং নিষ্ঠা সবার হৃদয়ে স্থান করে নিয়েছিল। বন্ধুরা, আজকের গল্প এখানে শেষ করছি। পরবর্তী সময়ে আরো মজার মজার গল্প নিয়ে আসবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।